কামারপুকুরের আদলে তৈরি সেট, মাটির দোতলা বাড়ি, উঠোনে বিছানো শীতল পাটি, সরায় আঁকা প্রতিমা, গদাধরের ছেলেবেলা ফিরে দেখা, রামকৃষ্ণর জীবনী এবার ছোট পর্দায়। চন্দ্রমণি দেবী ও ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কোলে আসে গদাধর। আপাতত তাঁকে নিয়েই ব্যস্ত মা বাবা। আনন্দবাজার অনলাইনকে ঘুরে দেখালেন পুরো সেট। সাধকদের জীবন নিয়ে নতুন ধারাবাহিক ভক্তির সাগর, ভীষণ সুন্দর একটি সেট। এবং গদাধরের মা বাবা আমাদের সঙ্গে রয়েছেন, ঋজুদা এবং মহুয়া। গদাধরের জীবন মানে আমরা সাধকদের গল্প শুনতে ভালোবাসি, সেখানে এই ধরনের একটা চরিত্র প্রথম যখন পেলে তখন কি মনে হয়েছিল, আর সেটটা দেখে কি মনে হচ্ছে প্রথম এসে? সেট তো এটা একটা মানে আমরা রেগুলার যেরকম সিরিয়ালের সেট করি তার থেকে এটা ডেফিনেটলি আলাদা। এই যে আমরা যদি এদিকে আসি, এই যে এখান থেকে আমাদের পুরো এই জায়গাটা পুরো গাছে ভরে যায়, তখন এখানে পুরো গাছপালা দিয়ে তখন ওটা মনে হয় পুরো গ্রামের রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এটা আমাদের বাড়ি। যদি আমরা এদিকে চলে আসি, এটা আমাদের বাড়ি দেখানো হয়। পুরো বাড়িটা মাটির বাড়ি, পুরো দোতলা মাটির বাড়ির মতো দেখানো হয়েছে। সো এখানে আমাদের পুরো শুটিংগুলো হয়। রেগুলার যেই শোগুলো যেগুলো হচ্ছে সেটার থেকে তো ডেফিনেটলি আলাদা, ভিজুয়ালি আলাদা। তো ওইখানে আমরা যেরকমভাবে আজকালকার দিনের ফ্যান্সি মডার্ন যেটা দেখি সেখান থেকে এটা কমপ্লিটলি আলাদা। এই যে পুরো চত্বরে খালি পায়ে হাঁটতে হয়, আমার খুব কষ্ট হয়। খুব ভালো হয়েছে এটা। এখানে প্রথমবার দেখলাম, অনেক সিরিয়ালে আমি দেখেছি মেয়েরা খালি পায়, কিন্তু এখানে আমাদেরকে দুজনকেই পায়ের চটি খুলিয়েছে। এটা আমার খুব মজা লেগেছে। বিনা চটিতে আমি একদম মানে বাড়িতে আমি একদমই চলি না। আমরা তো বাড়িতে এখন এরকম তুলসী মঞ্চ পাওয়ার কোনো অবস্থাতে নেই। আমাদের ছোট ছোট ফ্ল্যাটে ছোট্ট ছোট্ট মঞ্চ বানাই আমরা, কিন্তু এরকম তুলসী মঞ্চ, হ্যাঁ টবের মধ্যে, আর হ্যাঁ, কিন্তু এগুলো আমরা গ্রামের বাড়িতে দেখেছি। আমার ঠাকুমার এরকম একটা ছিল, কিন্তু এখানে আমার মানে বেশ ভালো লাগে যখন এগুলোকে ঘুরে ঘুরে পুজো দেওয়ার সিনগুলো থাকে, খুব ভালো লাগে করতে। এখানে এখন তো গদাধর ছোট, তো সুতরাং ওকে নিয়েও দারুণ সময় কাটে। শুধু আমার নয়, মানে আমাদের আশেপাশের ডিরেক্টর যারা টেকনিশিয়ান দাদা আছে প্রত্যেকের সাথেই ও খুব মিশে গেছে, আর খুব ভালো সময় কাটে। আর রিজু দারুণ সামলায়, রিজুর কোলে একদম চুপ থাকে। আচ্ছা, একটু ঘরটায় আমরা যাই, ঘরটা একটু দেখি। এই হলো আমাদের বেডরুম। আগেকার দিনের মতো একটা বেশ ফিল রয়েছে মাটির বাড়িতে, এরকম নিচে বসে। বাড়িতে আলোর ব্যবস্থা যেরকম থাকতো সেরকম এখানে দেখো জায়গায় জায়গায় প্রদীপ, মানে দেখো, হ্যাঁ, দেপনা দিয়ে, ছড়া দিয়ে, এগুলো আমরা পুরোনো দিনের বাড়িতে দেখেছি, মানে আমি নিজেই দেখেছি, কিন্তু এগুলো এখানে খুব সুন্দর করে ক্রিয়েট করা হয়েছে। আগেকার দিনের বাচ্চার খেলনা দেখো, এখনকার বাচ্চার মতন ভিডিও গেম ছিল না, এগুলো দিয়ে খেলতো। তারপর এগুলো দিয়ে খেলতো, এগুলো এখনো আছে যদিও আমি দেখেছি আগে, ঠিক আছে। এটা ভালো তো মানে এরকম ধরনের, মানে আগেকার দিনে এরকম জিনিসের মধ্যে, এটা জানি না, মানে এটার মধ্যে মনে হয় গয়না টয়না কিছু একটা রাখতো। এটা কিন্তু বানানো, বাট মনে হবে যেন সত্যিকারের। এটা কিন্তু মানে বাট দেখে মনে হচ্ছে যে আগেকার দিনে যেরকম আচার বা সব কিছু মারা ইয়েতে দিত সেরকম ব্যাপার। তো এগুলো সব ক্রিয়েট করা হয়েছে। ওই আলপনা, তারপরে যে রাতের সিন করি বলে তখন অন্যরকম একটা কিন্তু অ্যাটমসফিয়ারটা অন্যরকম চলে গেছি এরকম মনে হয়। সত্যিকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর তৈরি হয়ে যায়। এখানে হলো আমাদের ছোট গদাধর, এখানে আমাদের ঘুম পাড়ানো হয় বা এখানে সিন যায়। তো এরকম আমাদের প্রচুর সিন যায় এখন যে কদিনে, যে এরকম আমরা চুলা দিচ্ছি। এই ওয়ার্ডগুলো তো ইউজ করা যাবে না, ঝুলা বা এই ধরনের, সেটা কতটা ওর ওয়ার্ড গো, এগুলো ওর ঝুলা, এইসব ওগুলো ও বলে। এখন কি আমি টেকে যাচ্ছি? বাট দ্য থিং ইজ দ্যাট, যেটা আমি তখনও বললাম যে আমাদের যেটা আমরা বললাম যে এই পুরোনো দিনের এই মাইথোলজির মজাটাই হলো, মজার অ্যাজ অ্যান অ্যাক্টর তোমাকে এত অ্যালার্ট থাকতে হয় যে আমরা যেগুলো কথোপকথন যেগুলো এখনকার দিনে যেটা বলি সেটা তখনকার দিনে হয় না। যে আমরা রাস্তা বলতে পারবো না, রাস্তা দিয়ে যাচ্ছি, পথ দিয়ে যাচ্ছি, সামান্য জিনিস, বাট ওইটার ফ্লেভারটা ওইখানে। তার বাংলা নিয়ে প্রচুর কথা, দারুণ বাংলা বলে ও, নর্মালি দারুণ বাংলা বলে, তার মধ্যে যদি আবার ডাইলেক্ট, ভাগ্যিস ওর ডাইলেক্ট নেই তাই, কিন্তু তাও আর কি। কেন আমি কি মানে খারাপ বাংলা বলছিস? দারুণ বাংলা বলে। ঠিক আছে, সবাই তোমরা দেখতে পাবে, টেলিকাস্টে যাও, আমরা যেটা দেখাবো সেটাই না, তারপরে ব্যাক স্টোরিটা আমি যা খুশি বলতে পারি, দু চারটে টেক দেখি। আচ্ছা, আমাদের ডিরেক্টর সাহেবের কাছে আমরা যাব, আমরা দিনের পর দিন একটা সিন
যখন আমাদের কাছে আমরা এত তাড়াহুড়োর মধ্যে আমাদের করছি, basically কোনো সিন হলো preparation লেট time করে পাওয়া আসছে, যায় না। সিন কানে শুনে পুরো একটা সিন 3 মিনিটের বক বক করে করে বলেছি, তারপরেও বলছে কোনো ভ্যালু থাকলো না, আই এম গোয়িং। চন্দ্রমণি চল ডিরেক্টরের কাছে যাই, তোমরা ওখানে সত্যিটা জানতে পারো। রিজু রেগে গেছে যে ওর বাংলা শুনে আমি হেসে দিয়েছি, আমি তো দারুণ বাংলা বলে, তো সেই জন্য তুমি কি হেল্প করতে পারো বলে দাও এই সিরিয়ালে। না তো বাংলা সংস্কৃত মানে যে কোনো ল্যাঙ্গুয়েজই ও খুব সাবলীল, রিজুকে যতদূর দেখেছি আমি। আর সংস্কৃত উচ্চারণ এত সুন্দর, মানে সত্যি বলছি আজকের দিনে দাঁড়িয়ে এরকম সংস্কৃত উচ্চারণ সত্যি রিজু হ্যাটস অফ। মানে আমি খুব মুগ্ধ। আর বল একটা দু একটা বলে তো তুই। ডিরেক্টরদের একটা হিরোইনদের প্রতি একটা সবসময় একটা হলো তাদের সাপোর্ট করা, হিরোদেরকে একটা ব্যাস, অন্যরকমভাবে অন্যদিকে দেখা, ঘুরিয়ে এটা দেওয়া। থাকে। বাট দ্যাটস ওকে। সিনসিয়ার দুজনেই, কোনো মহুয়ায় ওকে নিয়ে কোনো কথাই নেই। সিন খুব সুন্দরভাবে দেখলেই বোঝা যাবে, এত ভালো করে আত্মস্থ করে এত ভালো এক্সপ্রেশন দিয়ে কাজ করছে। আমার তো বিশ্বাস দর্শক খুব ভালোই নেবে সিরিয়ালটা, এবং আমরা চেষ্টা করছি খুব মানে ভীষণ লয়ের মধ্যে দিয়ে করতে হচ্ছে, কারণ আমাদের মানে হ্যান্ড টু মাউথ কন্ডিশন পুরো। এপিসোড আজকে করছি কালকে জমা হবে এরকম ব্যাপার। আমি খুব মুগ্ধ, আমি প্রতিটা সিন হলে আমি বলি দুজনকেই এক্সিলেন্ট, খুব ভালো। মানে সেখানে অ্যাজ এ ডিরেক্টর আমার কোনো ধরনের, আমি ভীষণ আপ্লুত এটা নিয়ে। এবার বাকিটা হচ্ছে তো পুরোপুরি দর্শকের ওপরে। ভীষণ মজা করে পুরো একটা ভাইব থাকে, সেটার সঙ্গে করি, স্যার বকাও দেয় আর সাপোর্টও করে, অ্যাপ্রিসিয়েটও করে।